শাহী গার্ডেনে আপনাকে স্বাগত। আর আমি শাহিদুর। আজকে যে প্ল্যান্ট নিয়ে আলোচনা করব এটিকে নীলঘণ্ট বা নীলঘণ্টা বলা হয়। একদম ঠিক শুনছেন, আমি নীলকণ্ঠ বা অপরাজিতা নিয়ে আজকে আলোচনা বিশেষ করব না, তবে একবার দুবার নীলকণ্ঠের নাম চলে আসবে। এটিকে ইংরেজিতে ব্লু ট্রাম্পেট বা কিংস মেন্টাল এরকম বহু নামে ডাকা হয়। যারা এই সম্পর্কে আরও তথ্য পেতে চান তাদের বলতে পারি যে এর সায়েন্টিফিক নাম থানবার্গিয়া ইরেক্টা। তো নীলকণ্ঠ, এটিকে আমাদের বাংলায় অনেকে নীলকণ্ঠ বলেন বা বলে থাকেন। নীলকণ্ঠের সঙ্গে কিছু মিল আছে ফুলের রঙের, বিশেষ করে নীল রঙের এবং বেগুনি রঙের ফুল হয় এই গাছগুলিতে, তবে পার্থক্যও প্রচুর। নীলকণ্ঠ লতানে টাইপ গাছ হয় এবং 20 ফুট বা তারও বেশি উঁচুতে উঠতে পারে। কোনো অবলম্বন বা রেলিং এই ধরনের দিয়ে নীলকণ্ঠ ওঠে। কিন্তু এই নীলঘণ্টা অনেকটাই ঘণ্টার শেপ, এই ব্লু ট্রাম্পেট এটার কালারও নীল এবং বেগুনি রঙের হয় এবং ভিতরটা হলুদাভ হয়। দেখা যাচ্ছে কতটুকু আমি বুঝতে পারছি না ক্যামেরায়, তো ফুলের ভিতরটা হলুদাভ। পাতার অনেক বৈসাদৃশ্য আছে। এখানে দেখা যাচ্ছে এই যে পাতাগুলি অনেকটা 3 কোণাকার, খাঁজ কাটা, কিন্তু নীলকণ্ঠের খাঁজ কাটা নয়, লতানে টাইপ এবং পাতাগুলো অন্য ধরনের। আমরা খুব ছোটোবেলা থেকেই প্রচুর অপরাজিতা বা নীলকণ্ঠ দেখে থাকি, অতএব পার্থক্য বুঝতে আমাদের অসুবিধা নেই। তো নীলঘণ্টার সঙ্গে অনেকেই নীলকণ্ঠ মিলিয়ে ফেলেন এবং নীলকণ্ঠ বা অপরাজিতা আমাদের পৌরাণিক কাহিনীর সঙ্গে যেমন যুক্ত, তেমনি ওই গাছ আমরা জানি যে আমাদের এশিয়া মহাদেশেই এবং বিশেষ করে ভারত থেকেই তার উৎপত্তি। কিন্তু এই নীলঘণ্টা বা নীলঘণ্ট বা ব্লু ট্রাম্পেট যে নামেই ডাকি না কেন, বা কিংস এলিমেন্ট তো কিংস মেন্টাল তো যে নামেই ডাকি, এটির উৎপত্তি আফ্রিকা অথবা আমেরিকা। এই দুটো নাম বললাম কারণ মত পার্থক্য আছে তাই। কিন্তু বর্তমানে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে, বিশেষ করে ভারত, চায়না, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত জায়গাতেই এই ফুলের প্রচুর জনপ্রিয়তা আছে। ফুলটির কোনো গন্ধ নেই, আমাদের এই পরিবেশে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং এই গাছটিও আমরা যদি বড় করি তাহলে 8-10 ফুট লম্বা হতে পারে। এইখানে একটি ডাল যেমন লম্বা হচ্ছে, কিন্তু আমরা টবের ক্ষেত্রে কি করব? টবের ক্ষেত্রে প্রুনিং করতে হয়। সারা বছর এই গাছ ফুল দেয়, শীতকালে খুব কম দেয় বা কখনো দেয় না। তো শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যেই যদি রিপোর্টিং করার দরকার হয় তাহলে রিপোর্টিং করব এবং প্রুনিংও সেই সঙ্গে করে দেব। এটি ঝোপালো বা গুল্ম টাইপ গাছ, দেখেই বোঝা যাচ্ছে লতানে টাইপ নয়, একটু গুল্ম বুশি করা যায় এবং খুব সুন্দর ঝোপ হয় এবং প্রচুর ফুল দেয়, সারা বছরই দেয়, আর গ্রীষ্মে অবশ্যই প্রচুর ফুল দেয়। তো এই ক্ষেত্রে আমরা কি ধরনের মাটি ব্যবহার করব? যে কোনো ধরনের সয়েলে এই নীলঘণ্টা সারভাইভ করে, কিন্তু আমরা টবের ক্ষেত্রে সবসময়ই কিছু নিয়ম পালন করে থাকি বেশি ফুল পাওয়ার জন্যে বা অনেক সুন্দর ফুল পাওয়ার জন্যে। সেক্ষেত্রে আমাদের ওয়েল ড্রেন্ড সয়েল হওয়া উচিত। ওয়েল ড্রেন্ড সয়েল হতে গেলে সেখানে বালির ভাগ একটু থাকতে হয় এবং আমি বারবারই যে কথা বলি 80%-এর বেশি গাছ দোআঁশ মাটিতে বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে খুব সহজেই 3 ভাগের 1 ভাগ নেব গার্ডেন সয়েল, সঙ্গে 1 ভাগ মেশাবো স্যান্ড বা বালি এবং 1 ভাগ এই গাছের উর্বরতার জন্যে, মাটির উর্বরতার জন্যে কম্পোস্ট। তো 3 ভাগের 1 ভাগ কম্পোস্ট, 1 ভাগ স্যান্ড আর 1 ভাগ সয়েল। এই স্যান্ড সাদা বালি নেব, তো একসঙ্গে মিশিয়ে আমরা গাছটি বছরের যে কোনো সময়ই আমরা প্রতিস্থাপন করতে পারি। এবং এই সঙ্গে বলে রাখি যে খুব সহজেই ডালের কাটিং থেকে চারা হয় এবং সেই চারায় খুব দ্রুত ফুল দেয়। এর বীজ থেকেও এখানে কিছু দেখা যাচ্ছে যে ফুলগুলো ঝরে গেছে, এর বীজ তৈরি হয় এবং বীজ থেকেও আমরা নূতন গাছ পেতে পারি। কিন্তু আমি বলবো যে ডাল বসালেই যেহেতু সহজেই আমরা নূতন গাছ পেতে পারি, তাহলে আমরা এই ডালের কাটিং থেকেই নূতন চারা তৈরি করব। সেক্ষেত্রে ফুল তাড়াতাড়ি পাবো। জল কি ধরনের দেব? জল দেওয়ার নিয়ম প্রত্যেক গাছের, যেমন গাছের একটি অপরিহার্য বিষয় হলো জল চাই,
তো আমরা জল দেব, জলে ভিজিয়ে রাখবো না, ভরে রাখবো না, জল দেব, জল নিষ্কাশন পথ দিয়ে বেরিয়ে যাবে এবং মাটি আর্দ্রতা ভাব বজায় রাখবে। যখনই আমরা দেখব এটা শুকিয়ে এসছে তখনই আবার আমরা জল দেব। তো এইভাবে আমরা জলের ব্যবস্থাটা রাখব। আলো কী ধরনের আলো চাই? এটি যেমন টবে তৈরি করা যায় তেমনি রাস্তার ধারে বা গার্ডেনে এই গাছ তৈরি করা যায় এবং অনেক বড় করা যায়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ফুল সানলাইটে যখন গাছটি হয় আমরা বুঝতে পারি যে ফুল সানলাইট এই গাছটির জন্য দরকার, এবং সেক্ষেত্রে আমরা যেটা করব যে সানলাইটে যেমন রাখতে পারবো তেমনি কিছুটা শেডি এরিয়াতেও রাখতে পারি, কারণ প্রখর সানলাইট বা সূর্যালোক ফুলটাকে অনেকটা ডিসকালার করে দেয় এবং খুব দ্রুত ফুলটা শুকিয়ে আসে বা পড়ে যায়, যেগুলো হয় এই ধরনের, মানে ফুলটা একটু নিস্তেজ হয়ে যায়। সেক্ষেত্রে এই চৈত্র বৈশাখ এই সময়ের বা মার্চ এপ্রিল মে এই সময়ের যে রোদ, সেই প্রখর রোদ থেকে, দুপুরের রোদ থেকে বাঁচিয়ে একটু ছায়াচ্ছন্ন স্থানে রাখবো, তাহলে ফুলটা অনেক সময় পর্যন্ত থাকে। অন্যান্য সময় ফুল 2 দিন পর্যন্ত থাকে। খাবারের ক্ষেত্রে যখন আমরা গাছের প্রথম গ্রোথ হওয়ার জন্য খাবার দেব, তো সেই সময় নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ আমরা সম পরিমাণ দিতে পারি। যদি খোল পচা সার বা গোবর সার পচা বা অন্য ধরনের কম্পোস্ট দিয়ে গাছের জৈব সার দিয়ে বৃদ্ধি করি তো ঠিক, ওয়েল অ্যান্ড গুড। আর যদি আমরা রাসায়নিক সার দিই তাহলে সেই ক্ষেত্রে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্যে 15-15-15 বা 19-19-19 এই ধরনের যে এনপিকেগুলো পাওয়া যায়, সেই এনপিকে আমরা এই ধরনের টবে 15-20 দিন অন্তর 1 থেকে 1.5 চামচ টবের সাইড থেকে এই দিক দিয়ে আমরা দিতে থাকবো, দিয়ে জল দিয়ে দেবো। 15-20 দিন বাদে বাদে দিলে হবে। কিন্তু যখন গাছটিতে ফুল আসা শুরু হবে এবং প্রচুর ফুল ফুটতে থাকবে, তখন যে খাবারটা দেবো তার মধ্যে নাইট্রোজেন কম থাকবে, ফসফরাস এবং পটাশ এই দুটো বেশি থাকবে। সেক্ষেত্রে আমরা যদি অর্গানিক খাবার দিই তো আমরা তার সঙ্গে এক্সট্রা পটাশ একটু দিয়ে দেব। আর যদি রাসায়নিক দিই তাহলে যে রেশিওর এনপিকে দেবো সেটা 10-26-26, অর্থাৎ 10% নাইট্রোজেন এবং 26% 26% ফসফেট এবং 26% পটাশ আমরা দিতে পারি। আর সব গাছের ক্ষেত্রে যে কথা বলি যে রোগ পোকা, তো এখনও পর্যন্ত এই গাছে কোনো রোগ পোকা আমি পাইনি, তবে না পেলেও মিলিবাগ এই গাছকে না ছাড়তে পারে। আমার এই গাছটিতে এখনও লাগেনি। তো যদি মিলিবাগ লাগে তো ঘরোয়া পদ্ধতিতে একটু ঈষদুষ্ণ জলে শ্যাম্পু, ডিটারজেন্ট বা ডিশওয়াশার যে লিকুইড সেইগুলোকে 1 চামচ 1 লিটার জলে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন। এছাড়া যদি অন্য কোনো ধরনের সমস্যা তৈরি হয় তো আমার ইনবক্সে লিখুন, অবশ্যই আমি তার রিপ্লাই দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।